কাবলি চানাগুলো দিয়ে দিলাম। কাবলি চানা, আলু, পনির দিয়ে তরকারি। কাবলি চানাগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে দিলাম, পনিরগুলো দিয়ে দিলাম, ভাজা পনিরগুলো দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কসুরি মেথি পাতা দিয়ে দিলাম, মেথি পাতা দিয়ে দিলাম। বাড়িতে তৈরি করা ভাজা স্পেশাল মশলা দিলাম, গুঁড়ো মশলা শুকনো খোলায় ভেজে তৈরি করা মশলা দিলাম। এবার ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিলাম। আটাটা মাখা হয়ে গেছে, পুরটাও রেডি হয়ে গেছে। এবার আটাটা একটু মেখে নিয়ে আটার থেকে লেচি কাটবো। কচুরির পুরটা ভরবো। ভেতর পুরটা ভরবো। কচুরির পুরটা ভরছি। এভাবে ভরে মুখটা বন্ধ করে রেখে দিতে হবে। পুরোগুলো মুখটা ভরে বন্ধ করে করে রাখতে হবে। চিনি দিয়ে দিচ্ছি, দুধটা ফুটে গেছে। আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে দিলাম, ঘন হয়ে যাবে। বাড়িতে রসমালাই তৈরি করছি। দুধটা ঘন হয়ে গেছে, চিনি দেওয়া হয়ে গেছে। এবার মিষ্টিগুলো দিয়ে দেবো। দিয়ে ফুটতে দিতে হবে। মিষ্টির ভেতরে রস ঢুকে যাবে। দুধটা চিনি দিয়ে দুধটা ফুটিয়ে রেখেছি। দুধটা একটু ঘন হয়ে গেল, মিষ্টিগুলো দিয়ে তুলে দিলাম। এবার দিয়ে ফোটাতে হবে। ফুটে গেলেই তৈরি হয়ে যাবে রসমালাই। রেডিমেড মিষ্টি দিয়ে রসমালাই।